নামের একটা গ্রামে সঞ্জয় আর শান্তি নামের ভাই বোন থাকে। ওদের ছোটবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়। তারপর যা কিছু ছিল তাতেই দুজনে একসাথে থেকে জীবন যাপন করছিল। শান্তি নিজের ভাইকে খুব ভালোবাসতো। ভাইয়ের ধোপার কাজ শেষ করে আসা পর্যন্ত কিছু না খেয়েই তার অপেক্ষা করত। কিন্তু সঞ্জয় আসার সময় ওর বন্ধু ভাস্করের সাথে মিলে ওদের বাড়িতে কিছু খেয়ে বোনের জন্য কিছু খাবার বেঁধে নিয়ে এসে আর এক বন্ধু ভেঙ্কটের সাথে দেখা করে কিছুক্ষণ এদিক ওদিককার কথাবার্তা বলে বাড়ি ফিরত। কি দাদা, রোজ দেরি করে আসিস, একটু তাড়াতাড়ি আয় না। তোকে কতবার বলবো বোন, আমার বন্ধুদের সঙ্গে না দেখা করলে আমার ভালো করে ঘুমটা আসে না রে। লাড্ডুটা খা, ভাস্করের ঘরে তৈরি হয়েছিল, নে। দাদা, তোর বন্ধুদের কথা তো অনেক শুনেছি, কোনোদিন দেখিনি। ঠিক আছে, খুব শিগগিরই তোকে ওদের বাড়িতে নিয়ে যাব। এমন ছিল, কোরবার কিছু দূরে ত্রিপুর নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামে অন্ধকার হওয়াতে লোকে ভয় পেয়ে যায়। কিছু দুষ্ট ভূতের হাতে লোকেরা মরে যাচ্ছে। ভালো নয়। অন্ধকার হওয়ার পরে শ্মশানের কাছে একটা বটগাছের গাছে আমি সুন্দর নয়, আমি কি একদম ভালো নয়, খারাপ প্রেত অবিবাহিত যুবকদের আকর্ষিত করে মেরে ফেলে। আমি কি সুন্দর নয়, আমি কি ভালো নয়, আমার জন্য তুমি না, আমি সুন্দর নয়, আমি একদম ভালো নয়, তুমি না। এরকম মধুর কথাবার্তায় যুবক যুবতীদের আকর্ষিত করত। আমার ওরা তার জালে ফেসে তুমি না, আমি সুন্দর নয়, যখন ওর কাছে আর তাদের রক্ত খেয়ে ফেলে। কিন্তু এইসব পূর্ণিমা অমাবস্যার দিনেই হতো। কিন্তু এই জেদি ভূতের ভয়ে সাধারণ দিনেও ভয়ের চোটে কেউ বাড়ি থেকে বেরোতো না। তীরপুর গ্রামের মুখিয়া জমিদার সিনাবাবু যতই প্রচেষ্টা করার পর গ্রামের উপর থেকে ওই প্রেতের ভূত সরাতে ব্যর্থ হয়। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি গ্রামে আর ঘরের চারপাশে সুরক্ষা সুতো বেঁধে দিয়েছি, সেই প্রেতের পীড়া শেষ হয়েছে। এমন বলে তান্ত্রিকটা চলে গেল। পরের দিন গ্রামের সীমানার গাছগুলো থেকে লোকেদের মৃতদেহ ঝোলে। অসহায় হয়ে ত্রিপুর গ্রামের লোকেরা ভয় ভয়ে জীবনযাপন করছে। এমন ছিল, ওইদিকে কোরবাতে ঋণদাতারা সঞ্জয়ের বাড়ি এসে টাকা দেওয়ার জন্য ঝগড়া করে। ওর কাছে আর কোনো রাস্তা ছিল না, নিজের দুটো গাধাকে বেচে দিয়ে টাকা ফেরত দেয়। মা বাবার ঋণ শোধ করে দিয়ে ভালোই করেছো দাদা, কিন্তু আমাদের কাছে যদি গদ্ধবগুলো না থাকে এত কাপড় চোপড় কি করে নিয়ে যাব? তুমি কি বন্ধুদের থেকে সাহায্য চাইবে? ওনারা যদি জানতে পারেন এত টাকা আমি ধার নিচ্ছি তো খুব রাগ করবেন। টাকা খুবই খারাপ জিনিস বোন, এইসব জিনিস আমাদের মাঝখানে আসা উচিত না। আমি কিছু একটা দেখছি, দাঁড়াও। এমন বলে কাঁধের উপরে কাপড়ের বোঝা নিয়ে যায়। সন্ধ্যেবেলা ফেরার সময় ত্রিপুর জমিদারের ঘোড়াগুলোকে দেখার জন্য একটা লোক দরকার, খুবই শিগগিরই। ত্রিপুর জমিদারের ঘোড়াগুলোকে দেখার জন্য একটা লোক দরকার, খুবই শিগগিরই। এইটা শুনে সঞ্জয় খুব খুশি হলো। পরের দিন ভোরবেলা ত্রিপুর গিয়ে চাকরি জোগাড় করে আসে। যদি ঠাকুর কিছু নিয়ে নেয় তাহলে বিনিময়তে কিছু দিয়ে দেয়। আমার মা বাবাকে নিয়ে নিল, কিন্তু দুটো ভালো বন্ধু দিয়ে দিল। সেট আমার গাধাগুলোকে নিয়ে গেছে, কিন্তু জমিদারের বাড়িতে আমি চাকরি পেয়ে গেলাম। আরে দুটো গাধা আমি 100টা ঘোড়া কিনে দেবো, চাকরির জন্য পাশের গ্রামে যাওয়ার কি দরকার?
আরে ওই গ্রামে কিছু একটা আছে, সেইখানে লোকে চাকর পাচ্ছে না, তাই আমাদের গ্রাম থেকে লোকেদেরকে নিয়ে গিয়ে ওইখানে চাকরি দিচ্ছে এমন বলছে সবাই। তোমরা আমাকে খুব ভালোবাসো তাই এমন বলছো তোমরা। আমার কিচ্ছু হবে না। 5টা হয়ে যাওয়ার আগেই আমাকে বাড়ি ফিরে যেতে বলেছে ওরা। ঠিক আছে, যা বুঝছো করো, সাবধানে থাকবে। সাবধান, কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু। পরের দিন রাখি পূর্ণিমার হওয়ার জন্য নিজের বোনকে সাথে নিয়ে বন্ধু ভেঙ্কটের বাড়ি গেল। শান্তি প্রথমবার ভেঙ্কটকে দেখে। ভেঙ্কটকে রাখি বেঁধে আর কিছুক্ষণ কথা বলে হাঁটতে থাকে। শান্তি, একটা ভাইয়ের রূপে আমি তোমাকে বলছি, যা কষ্ট হবে তুমি আমাকে বলবে, নিজের প্রাণ দিও, আমি তোমার রক্ষা করব কিন্তু। ঠিক আছে দাদা, আমরা যাই। ওখান থেকে দুজনে ভাস্করের বাড়ি গেল আর শান্তি ভাস্করকে রাখি বাঁধল। ভাস্কর খুব খুশি হলো। ও শান্তিকে নতুন কাপড়, একটা সোনার আংটি আর অনেক মিষ্টি দিয়ে পাঠালো। বাড়ি এসে শান্তি ভাস্করের দেয়া সব উপহার দেখে খুব খুশি হয়। তোমার দুটো বন্ধুর মধ্যে ভাস্কর দাদা খুব ভালো, ভেঙ্কট দাদা কঞ্জুস, একটু মিষ্টিও দিল না। তেমন কিছু নয় বোন, সেও খুব ভালো ছেলে। ভেঙ্কট আমাদের মতনই গরিব। যাই হোক, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। এটা বলে ত্রিভুর গিয়ে ঘোড়াদের ঘাস খাইয়ে জল আনার জন্য কুয়োর কাছে যাচ্ছিল। তখন গাধার চিল্লানোর আওয়াজ শুনল। ভেতরে গেল, দেখলো যে রেশমের কাপড়ের মধ্যে গাধা শুয়ে আছে। ওকেও সবুজ ঘাস দেয়, উঠেও ভালো করে খেতে শুরু করলো। তখনই ওখানে জমিদার এসে রেগে, কি করছো? তাকে ঘাস কে দিল? মালিক, গাধাকে যদি ফল খাওয়ানো হয় তাহলে তার শরীর খারাপ হয়ে যায়। 3 মাসের বীজ আর ঘাস খাওয়ালে তাদের শরীর একদম ভালো থাকে। ও, সেই জন্য এত ফল দিলেও এ খায় না। তুমি গাধার বিষয় খুব জানো। জানেন মালিক, আমি ছোটবেলার থেকে গাধা পুষছি। ঠিক আছে, তুমি আজ থেকে ঘোড়ার কাজ অন্যদের দিয়ে দাও, আর তুমি শুধু এই গাধারই খেয়াল রেখো। সন্ধেবেলা 4টের সময় এসে জমিদার বাবু, আজকে পূর্ণিমা, সবাই বাড়ি চলে যাও, সাবধানে থেকো। সবাই চলে যাচ্ছে। জমিদার বাবুর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। সঞ্জয় একলা নিজের বাড়ি ফিরছে। সন্ধে হয়ে যাচ্ছিল। গ্রামের নিস্তব্ধতা ছেয়ে যায়। সবাই বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিচ্ছে। সঞ্জয় নিজের গ্রামে ফিরে যায়। বীরপুরে খুব অন্ধকার হয়ে যায়। প্রেতাত্মার আদরের কথা শুরু হয়ে যায়। আমি সুন্দর নয়, আমি আমার জুটি তুমি না। আমি সুন্দর নয়, আমি ভালো নয়, আমার জুটি তুমি না। প্রেতাত্মার বিষয়ে যারা জানতো তারা নিজের বাচ্চাকে বিছানার সাথে বেঁধে দিল। কিছু লোকেরা কানে তুলো গুজল। বীরপুরের জঙ্গল থেকে যাওয়া গ্রামবাসীরা, অন্য গ্রামের লোকেরা আকর্ষিত মেয়েরা ওর আওয়াজ পুরুষের গলায় শোনে, আর পুরুষেরা ওর স্বর মেয়েদের আওয়াজে পায়। এই পূর্ণিমার রাতে প্রেতাত্মার হাতে 2 পুরুষ আর একটা মেয়ের হত্যা হয়। পরের দিন ওদের মৃতদেহ সীমানার গাছের তলায় পুঁতে দেওয়া হয়।